আজকের এই ঐতিহাসিক বাংলাদেশ টেস্ট ক্রিকেটের 25 বছরের যে আমরা উদযাপন করছি, সেই উদযাপনে যারা এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং আমাদের সকলের স্যার জনাব নাজমুল আবেদিন ফাহিম ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন ভাই, বাংলাদেশ ওডিআই ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান এবং 1999 বিশ্বকাপের অন্যতম সেরা তারকা এবং বর্তমানে কোচ মেহরাব হোসেন অপি, বাংলাদেশের সম্মানিত কোচরা যারা এখানে আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তারা যারা এখানে আছেন, পেরেন্টসরা যারা আজকে সহায়তা করেছে, আজকে উইকডেজেও আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নিয়ে এসেছেন আজকে মাঠে, সাংবাদিক ভাই বোনেরা এবং সবশেষে মহিলা ক্রীড়া সংস্থার সমস্ত কর্মকর্তারা যারা আমাদেরকে এইখানে আজকে আসার এবং আপনাদের ফ্যাসিলিটি ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলতে যাচ্ছি যে এটা আমাদের সকলের উদ্যোগ, এটা বাংলাদেশের উদ্যোগ। এই উদ্যোগটা হচ্ছে যে আমরা 3টে ফরম্যাটেই ক্রিকেট খেলি, আমরা T20 ক্রিকেট খেলি, আমরা 50 ওভারের খেলা খেলি, একদিনের ক্রিকেট, আমরা টেস্ট ক্রিকেট খেলি, আর সব কিছুর মূলে হচ্ছে, সব ক্রিকেটের গোড়া হচ্ছে টেস্ট ক্রিকেট। এবং আজকের এই যে কোমলমতি শিশুরা, ছেলেরা এবং মেয়েরা যারা আজকে সাদা ড্রেস পরে দাঁড়িয়ে আছো, ফাহিম ভাই একটা কথা বলেছে যে টেস্ট ক্রিকেট সাদা ড্রেসে খেলা হয় এবং সাদা মনে খেলা হয়। আমরা জানি যখন একটা টেস্ট ক্রিকেটার আমরা আমাদের যে লক্ষ্য শুধুমাত্র সব না, আমরা যেন এই টেস্ট ক্রিকেটের যে ভ্যালুসগুলো আছে এবং ক্রিকেটের যে ভ্যালুসগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র ক্রিকেটার তৈরি করব না, আমরা বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করব যারা পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের ক্রিকেট তো একটা খেলা এবং একটা মাধ্যম, এর মাধ্যমে যেন আমরা একটা ভালো দেশ গড়তে পারি, এটাও আমাদের অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লক্ষ্য। আমরা আশা করব আজকের এই দিনটা আমরা ভালোভাবে উপভোগ করব, কেননা আমরা এর আগে প্রথমে খুলনাতে, তারপরে রাজশাহীতে, তারপরে সিলেটে, গতকালকে চট্টগ্রামে, আজকে ঢাকাতে এবং আমরা কালকে আমরা অ্যাকচুয়াল 26 যে জুনের যে সেলিব্রেশন, আমাদের প্রথম টেস্টে যারা ওই খেলায় অংশগ্রহণ করেছিল, আমরা সকলে একসাথে হব কালকে, তারপরে বরিশালে এবং রংপুরে। এত কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা দেশবাসী এই যে আমাদের যে 26শে জুনের যে সেলিব্রেশনটা আছে, এর মাঝে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করছি এবং আমরা চেষ্টা করছি একেবারে গ্রাসরুটের ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটাও যেন বাংলাদেশের ক্রিকেটের অংশ হতে পারে, এবং একটা সুন্দর শুরু আমরা করলাম। আমরা পেছনে তাকাবো না, আমরা শুধু সামনের দিকে তাকাবো। আমরা আশা করব আপনারা এই টেস্ট ক্রিকেটের যে মাহাত্ম্য, ক্রিকেটের যে ভ্যালুস, এগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। এবং সবশেষে আমি যেই অর্গানাইজেশনের আজকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড়িয়ে আছে এখানে, আমাদের কর্মকর্তা যারা এই আয়োজন করেছে, আপনারা শুনে খুশি হবেন যে মাত্র 3-4 দিনের নোটিসে এত বিশাল একটা অর্গানাইজ করেছে আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এর জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আর আশা করব যে আমরা আমাদের যারা সাকসেসফুল টেস্ট ক্রিকেটাররা যারা আছে, তামিম ইকবাল আছে, সাকিব আল হাসান আছে, মোহাম্মদ আশরাফুল আছে এবং মুশফিকুর রহিম আছে, তারাও কিন্তু তোমাদের মতন বয়সী ছিল একদিন, এবং খেলতে প্র্যাকটিস করতে আজকে তারা বিশ্বসেরা প্লেয়ার হয়েছে। তোমাদের মাঝেও সেই প্রতিভা আছে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহায় হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।